হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি তোমাদের আরাফাত ভাই তোমাদের সাথে যুক্ত আছি। আজকে তোমাদের এইচএসসি পরীক্ষার সৃজনশীল নগ্নবীজি আবৃত্তিবীজি অধ্যায় থেকে কী কী আসতে পারে তাই নিয়ে তোমাদেরকে একটি ওয়ান শট ক্লাস নেব। সাথে এমসিকিউ কোথা থেকে আসতে পারে এবং অ্যাডমিশনে কোথা থেকে এমসিকিউ আসতে পারে তা মিনিমাইক বা শর্টকাটে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো। চলো আমরা ক্লাসটি শুরু করে ফেলি। সো নগ্নবীজি ও আবৃত্তিবীজি, নগ্নবীজি বলতে কী বোঝায়? নগ্নবীজি হচ্ছে জিমনোস্পার্ম এবং আবৃত্তিবীজি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, বা যে ফলের বহির আবরণ থাকে বা ফলের ভিতরে বীজ থাকে সেটি হচ্ছে আবৃতবীজি। এবং নগ্নবীজি হচ্ছে বীজ নগ্ন অবস্থায় থাকে বা উন্মুক্ত অবস্থায় থাকে, এটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। চলো এখান থেকে সিকিউ এর জন্য কোনটি ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিই। সিকিউ এর জন্য সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের শিখতে হবে। 5 থেকে 6টা তোমরা শিখে যাবে, এটা আসবে এবং এটা দিবে কী জন্য? কারণ এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এখান থেকে আসতে পারে। এখন তার মধ্যে রয়েছে নগ্নবীজি উদ্ভিদের মধ্যে রয়েছে সাইকাস, এটা সিকিউর জন্য। এর বৈশিষ্ট্যগুলো তোমরা একবার রিভিশন দিবে, এটা সিকিউর জন্য। তারপরে হচ্ছে একটি খ নাম্বারের কোশ্চেন বলে দেই, সেটা হচ্ছে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? এটা খ নাম্বারের কোশ্চেন, এটা তোমরা দেখে যাবে, এটা আসবে ইনশাল্লাহ। তারপরে রয়েছে তোমাদের সাইকাসের কোরাল ওয়েট মূল বিদ্যমান কেন? এটা খ নাম্বারের কোশ্চেন, অথবা এই চিত্রটা আসতে পারে, এটা তোমাদের ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে এখানে দেওয়া আছে সাইকাসের সাথে পামফানের এবং সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন, এগুলা একটু রিডিং দিয়ে যাবা। তারপর হচ্ছে সাইকাসে পুং স্পোরোফিল এবং শ্রী স্পোরোফিল, এই দুইটার পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা খ নম্বর আসবে, ছোটো কথা আসবে। আর সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা পড়ে যাবা। এখন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজি উদ্ভিদ, আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তোমরা দেখবা, এটা সিকিউর জন্য। এবং নগ্নবীজি আবৃতবীজির পার্থক্যটা সিকিউর জন্য। তারপরে রয়েছে এগুলো তোমাদের আমি এমসিকিউর জন্য কীভাবে মনে রাখবা তা মিনিমাম দিয়ে দেখিয়ে দেবো একটু পরে। চলো তার আগে আমরা সিকিউর জন্য কি কি আসতে পারে সেগুলো আমরা দেখিয়ে ফেলি। তারপরে রয়েছে তোমাদের পুষ্প সংকেত হচ্ছে তোমাদের হচ্ছে ধানের পুষ্প সংকেত এবং হচ্ছে জবা ফুলের পুষ্প সংকেতটা তোমরা দেখে যাবা। এটা উদ্দীপকে দেওয়া থাকতে পারে, অথবা তোমাদের পুষ্প সংকেতের কোনটি দ্বারা কী বোঝায়, মঞ্জুরি উপমঞ্জুরি পত্র উপবৃত্তির জন্য কোনটা, সেগুলো তোমরা দেখে যাবে, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যটা সিকিউর জন্য। তারপরে রয়েছে পোয়াসিকে হচ্ছে গ্রামে নিয়ে বা হচ্ছে ঘাসগোত্র বলা হয়। পোয়াসি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখবা, পোয়াসি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখবা, উদাহরণগুলো দেখবা। তারপর হচ্ছে পোয়াসি উদ্ভিদের হচ্ছে বৈশিষ্ট্য, তারপর হচ্ছে এগুলোর হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো শিখবা 5 থেকে 6টা। তারপর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, এগুলো একটু শিখবা। তারপরে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা শিখার জন্য, এবং এটার অর্থনৈতিক গুরুত্ব এবং বৈজ্ঞানিক নামগুলো তোমরা শিখে ফেলবে। এবং হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ধানের পুষ্প প্রতীক এবং হচ্ছে জবা ফুলের পুষ্প প্রতীকটা চিত্র আঁকাইতে হবে, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চিত্রটা মাস্ট তোমাদের জন্য, চিত্রটা ইনশাল্লাহ শিখে ফেলবে। এখন চলো আমরা এমসিকিউর জন্য দেখে ফেলি কীভাবে তোমরা এমসিকিউ মনে রাখতে পারো। এখানে রয়েছে দেখো
নগ্নবীজি উদ্ভিদকে দুইভাবে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে তোমার ফ্ল্যাজেলাযুক্ত এবং ফ্ল্যাজেলাবিহীন। এই দুইটা মনে রাখবে কীভাবে। ফ্ল্যাজেলাযুক্ত হচ্ছে তোমাদের হচ্ছে জিনকোগোফাইটা এবং সাইকাডোফাইটা। এখানে রয়েছে জিনকোগো, এখানে কি আছে জিনকোগো, গো মানে যাও, মানে এটা মনে রাখার জন্য খুবই মানে একটা ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো। জিনকোগো, যেটাতে গো রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাজেলাযুক্ত, এবং যেটাতে ডো রয়েছে সাইকাডো, তো সেটা হচ্ছে ফ্ল্যাজেলাযুক্ত। এখন জিনকোগো রয়েছে জিনকো বিলোবা, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। তারপর রয়েছে তোমাদের হচ্ছে সাইকাডোফাইটার মধ্যে রয়েছে জামিয়া, এটা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ, এটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। তারপর রয়েছে ফ্ল্যাজেলাবিহীন, এটা কেমন মনে রাখবা, নেটোফাইটা, এটা হচ্ছে নেটো টো, আর হচ্ছে ফেরো রো, এখানে রয়েছে টো আর এখানে রয়েছে রো, এই দুটো হচ্ছে তোমাদের ফ্ল্যাজেলাবিহীন। এবং এদের মধ্যে রয়েছে ইফেড্রাতে দিনিশেক দেখা যায়। ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন তৈরি করা হয়। তারপর হচ্ছে নামিবিয়া মরুভূমিতে উইল্ডেস্টেসিয়া মিরাবিলিস নামক পুংকন দেখতে ফুলের মতো, এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য। তারপর হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে কনিফেরাসিয়ে পরিবারের সিকুয়া সিম্পারভিরেন্স, এবং রয়েছে পাইন একটি, এটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউর জন্য। এখন চলো আমরা দেখি। এখানে রয়েছে সাইকাদের যে কোরালয়েড মূল বিদ্যমান, সেখানে অস্থানিক মূলগুলো নষ্ট করে দেয় নস্টক ও এনাভেনা নামক ভাইরাস দ্বারা বা ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট করে দেয়। আর হচ্ছে কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্স অঞ্চলকে শৈবাল স্তর বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা কেমন মনে রাখবা। সাইকেনালিস স্ফীতগন্ধ বীজ হতে অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয়, যা পাকস্থলী পীড়া এবং চর্মরোগের মহৌষধ। তারপর হচ্ছে সাইকাস রিভোলুটা এর বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, এটা কীভাবে মনে রাখবা। রিভো মানে আর্তে ভো মানে বীজ, রিভ বীজ, এইভাবে তোমরা মনে রাখতে পারো। পেকটিনাটা এর কচি পাতা সবজি হিসেবে, এবং সাইকাস শ্রীকোণ দেখতে ফনাতলা সাপের মতো, যা বাজারে সর্বমূল্য নামে বিক্রি করা হয়। এগুলো তোমাদের এমসিকিউর জন্য রিডিং দিবে। তারপরে রয়েছে আবৃতবীজী উদ্ভিদ কে পুষ্পক উদ্ভিদ বলা হয়। বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে উলফিয়া আরহিজা, যা খুদিপানা নামে পরিচিত। তোমরা তো জানোই, গ্রামে যারা থাকো কিংবা অনেক পুকুরে তোমরা দেখতে পারো যে ছোট ছোট পানা, যেগুলো হাঁস যখন হাঁসের বাচ্চা থাকে তখন তারা মানে খেয়ে থাকে ছোট সেগুলো খুদিপানা বলা হয় বা উলফিয়া আরহিজা নামে পরিচিত। পৃথিবীর ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে উলফিয়া মাইক্রোস্কোপিয়া। মাইক্রো মানে কি, মাইক্রো মানে ছোট, তো এটাই মনে রাখার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মিনিমিক হয়ে যায়, হচ্ছে উলফিয়া মাইক্রোস্কোপিয়া। তারপরে রয়েছে এদের দিনিশেক ঘটে, যা এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড। তারপর রয়েছে মূল হচ্ছে প্রধান মূল হচ্ছে দ্বিবীজী উদ্ভিদের মূল, গুচ্ছমূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল, অস্থানিক মূল কেয়াবট অস্থ, রূপান্তরিত প্রধান মূল হচ্ছে মূলা গাজর বিট, পরাশ্রয়ী হচ্ছে পরাশ্রয়ী আর্কিডের মূল, এটা মনে রাখবা। তারপরে রয়েছে দেখো এগুলো কীভাবে মনে রাখবা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এভাবে মনে রাখবা। ফাফাকাণ্ড হচ্ছে ঘাসগোত্র, আর হচ্ছে রাইজোম হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আদা হলুদ, এটা কেমন মনে রাখবা, আদা হলুদ পেঁয়াজ রসুন, এভাবে মনে রাখবা। আদা হলুদ পেঁয়াজ রসুন প্রথমে রাখবা। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড হচ্ছে রাইজোম, এবং হচ্ছে বাল্ব হচ্ছে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড, যেটা হচ্ছে পেঁয়াজ রসুন। সো এইভাবে মনে রাখবা, আদা হলুদ পেঁয়াজ রসুন, রাইজোম বাল্ব। আর হচ্ছে টিউবার হচ্ছে কাণ্ডের স্ফীত অংশ, যেটা হচ্ছে আলু, কিন্তু হচ্ছে মিষ্টি আলু হচ্ছে কাণ্ডের আলুর কাণ্ড খাই, কিন্তু হচ্ছে মিষ্টি আলুর হচ্ছে মূল। আর রানার হচ্ছে দুর্বল, এটা কীভাবে মনে রাখবা হচ্ছে রানারা দুর্বল, এইভাবে মনে রাখবা, রানারা দুর্বল।
রানারা কি, রানারা হচ্ছে দুর্বল। সেগুলো উদাহরণ কি, যেগুলো যে মাটির উপরে পড়ে থাকে, যেমন লতা পাতা, থানকুনি, এগুলো। এখন পাতার শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল, শিরাবিন্যাস হচ্ছে একবীজপত্রী এবং জালিকাকার বা যেটা হচ্ছে দ্বিবীজপত্রী। জালিকাকার বলতে কেমন, জালিকাকার বলতে হচ্ছে নেটের মতো, নেট বা জালের মতো, সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের। বৃত্তাংশের প্রতিটি স্তবককে বলা হয় সেপাল এবং পাপড়ির প্রতিটি অংশকে বলা হয় পেটাল। এটা মনে রাখবা। এখন চলো দেখি এমসিকিউর জন্য আর কি কি পড়া যায়। এমসিকিউর জন্য পড়া যায় হচ্ছে তোমাদের এই যে এটা কীভাবে মনে রাখবা, সেটা হচ্ছে সরল পত্রক, আম, জাম, কাঁঠাল, এটা এমনি মনে রাখা যায়। যৌগিক পত্র হচ্ছে একাধিক পত্রফলক, গোলাপ, নিম, লজ্জাপতি, সজিনা, কামিনী প্রভৃতি। আর হচ্ছে দ্বিপক্ষল যৌগিক হচ্ছে কৃষ্ণচূড়া, আর ত্রিপক্ষল হচ্ছে সজিনা। এটা তোমরা কীভাবে মনে রাখবা, তোমরা গুগলে যাবে, গুগলে যা সার্চ দিবা যে হচ্ছে সজিনা পাতা, দেখবা যে পাতায় 3টি অংশ থাকে, সেটা হচ্ছে, তাই তোমরা দেখলে বুঝতে পারবা যে জিনিসটা হচ্ছে ত্রিপক্ষল। এবং কৃষ্ণচূড়ার সার্চ দিলেই তোমরা দেখতে পারবা যে হচ্ছে, গুগল করলে দেখতে পারবা যে কৃষ্ণচূড়ার পাতাটা হচ্ছে দ্বিপক্ষল, বা 2টা পাতা থাকে, 2টা শাখা থাকে। তো এইভাবে তোমরা দেখলেই বুঝতে পারবা, যা তোমাদের পরীক্ষার হলে চোখে মানে ভেসে উঠবে যে কোনটা দ্বিপক্ষল কোনটা ত্রিপক্ষল। আবার হচ্ছে অচুর পক্ষল যৌগিক পত্র বাদলাঠি, সচুর পক্ষল যৌগিক পত্র হচ্ছে গোলাপ। এটা কীভাবে মনে রাখবা, মাথায় বাদরামি না রেখে গোলাপ রাখো, মাথায় বাদরামি না রেখে কী রাখো, গোলাপ রাখো। কীভাবে মনে রাখবা, মাথায় বাদরামি না রেখে গোলাপ রাখো। এখন মাথায় বাদরামি না রেখে গোলাপ রাখো মানে হচ্ছে গোলাপটা তুমি মাথায় রাখবা, মানে সচুর পক্ষল, সচুর মানে উপরে, এবং হচ্ছে মাথায় বাদরামি না রেখে গোলাপ রাখো, বা বাদরামি না রাখলে সেটা হচ্ছে নিচে, নিচে হচ্ছে মানে অচুর পক্ষল যৌগিক, সেটা হচ্ছে বাদলাঠি, বাদরামি মানে বাদলাঠি, এবং হচ্ছে গোলাপ রাখো মানে উপরে গোলাপ রাখো। সো এইভাবে আমরা মনে রাখতে পারি, মাথায় বাদরামি না রেখে গোলাপ রাখো। তারপরে রয়েছে এটা এই যে অধিগর্ভ, গর্ভপাত, পুষ্প বা হাইপোগাইনাস মানে গর্ভাশয় সবার উপরে, বাকি ফুল পদে বা নিচে, জবা, সরিষা, দুতরা ধান, অধগর্ভ, শীর্ষ পদ বা এপিগাইনাস, গর্ভাশয় সবার নিচে, পুষ্প বসে মাথার শীর্ষে, এবং অধিগর্ভ হচ্ছে গর্ভকটি পুষ্প, পেরিগাইনাস, পুষ্প গর্ভাশয় কেউ কারো উপরে নয়। এটা কীভাবে মনে রাখবা, শ্বাস ধরা পরে কুমারীর শির কাটা গেল, শ্বাস ধরা পরে কুমারীর শির কাটা গেল, সেটা অধিগর্ভ হচ্ছে শ্বাস ধরা, মানে জবা, সরিষা, জবা, ধুতুরা, ধান। এবং অধগর্ভ যেটা মনে রাখবা, শ্বাস ধরা পরে পরে কুমারীর হচ্ছে কুমড়া পেয়ারা, পরে কুমারীর মানে কুমড়া পেয়ারা। আর অধিগর্ভ হচ্ছে শিম, গোলাপ, শির কাটা গেল শিম, এবং গেলতে, শিরতে হচ্ছে শিম এবং গেলতে হচ্ছে গোলাপ। এভাবে মনে রাখবা। তারপর রয়েছে পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন। এটা কীভাবে মনে রাখবা, এটা তোমাদের লিখে দিতে হবে। ওপেন বা মুক্ত, ভালভেট বা প্রান্তস্পর্শী, টুইস্টেড বা পাকানো, ইমব্রিকেট, কুইনক্যান্সিয়াল, ভেক্সিলারি। চলো এটা দেখি ফেলি কীভাবে মনে রাখা যায়। এই যে পুষ্পপত্র বিন্যাস হচ্ছে মনে রাখবা, ওগো পেয়ারি কুইন সরি, ভালো জবা আনবা, পাহাড়ি জবার পাপড়ি ভাল লাগে, থাক ইমন কালকে কৃষ্ণচূড়া দিও, অপরাজিতা সীমা ভেটকায়। মানে গল্পটা হচ্ছে এমন যে, ধরো তোমার এক ফ্রেন্ড ছিল, তার একটা গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডে কি হঠাৎ রাগ করছে, সে তার রাগ ভাঙানোর জন্য তাকে বলতেছে যে ওগো পেয়ারি কুইন সরি। এখন তার গার্লফ্রেন্ড বলতেছে যে তাহলে ভালো জবা আনবা আমার জন্যে। এখন বলতেছে পাহাড়ি জবার পাপড়ি ভাল লাগে। আবার মেয়েদের মন তো, এখন ঘুরে আবার আরেক কথা বলতেছে, থাক ইমন কালকে কৃষ্ণচূড়া দিও। এখন এই কথা শুনে তার ইমনকে যেমন ঘুরাইতেছে তার গার্লফ্রেন্ড,
তাই তার বোন হচ্ছে অপরাজিতা, সে বলতেছে মানে তাই এইসব দেখা তার মানে